টক টু মেয়রে ফোন মিটল দীর্ঘদিনের সমস্যা। প্রত্যেক শনিবারের মতো আজও শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো 106তম টক টু মেয়র কর্মসূচি, যেখানে মানুষের অভাব অভিযোগ শুনলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তবে এদিন ঘটল এক অবাক কাণ্ড। টক টু মেয়রে পিঙ্কি সাহা জানিয়েছেন, একজন ভদ্রমহিলা তার বাবা এবং তার স্বামীর চিকিৎসায় আবেদন করা সত্ত্বেও কোনো সহযোগিতা না পাওয়ার কথা বলে এবং সহযোগিতা চান। সেই ভদ্রমহিলাকে কর্পোরেশনে আসতে বলা হয়। তিনি কর্পোরেশনে আসেন এবং জানা যায় 2018 সালে যখন মেয়র গৌতম দেব মন্ত্রী ছিলেন, তখন ওই মহিলা মেয়রের বাড়িতে গিয়েছিলেন তার বাবার চিকিৎসার জন্য। তারপরে 2022 সালেও তিনি যোগাযোগ করেন। তাতে মহারাজা অগ্রসেন হাসপাতালে চিকিৎসার ব্যাপারে মেয়রের অফিস থেকে বলা হয় স্বাস্থ্যসাথী এবং চিকিৎসায় সাহায্য করার জন্য। কিন্তু মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে কোনো প্রত্যাশিত সাহায্য পাননি সেই মহিলা এবং পরে সেই মহিলার বাবার এনজিওগ্রাফি মহারাজা অগ্রসেন হাসপাতালে হয় এবং কলকাতায় স্টেইন বসানো হয়। তার বাবা বর্তমানে চিকিৎসারত। ফের তার স্বামীর চিকিৎসার জন্য তিনি সাহায্য চান। 30/7/2023 তারিখে তাকে কাউন্সিলর এলইডি ফান্ড থেকে 5,000 টাকা আর্থিক সাহায্য করা হয় এবং সেটি কর্পোরেশনের অ্যাকাউন্ট থেকে আরটিজিএস করে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ভদ্রমহিলা তার ব্যাংক পাসবুকটি আপডেট করাতে পারেননি ওই ব্যাংকের যান্ত্রিক ত্রুটির জন্য। এই সমস্ত কিছু জানার পরই এদিন শিলিগুড়ির মেয়র ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তিনি বলেন, তাদের রেকর্ডে দেখা গিয়েছে যে ব্যাংকে তারা টাকা জমা দিয়েছেন এবং সেখান থেকে কোনো 5,000 টাকা ফেরত আসেনি, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকাটা রক্ষিত। পাশাপাশি ওই মহিলা বলেছেন যে ওষুধের জন্য মাস প্রতি তার প্রায় 3,500 টাকা দরকার হয়। একথা শুনে মেয়র তাকে জানিয়েছেন যে তিনি প্রেসক্রিপশন সহ আবেদন করলে কাউন্সিলর এলইডি ফান্ড থেকে বা মেয়র রিলিফ ফান্ড থেকে তার প্রয়োজনীয় ওষুধের মধ্যে যতটুকু সম্ভব সেটা দেওয়ার ব্যবস্থা করবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখানেই বসে আছেন উনি। ওনার বাবার ট্রিটমেন্ট 2018 সালে আরোগ্য নিকেতনে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন। তারপর এটা যায় হচ্ছে মহারাজার স্বাস্থ্যসাথী সে সময় নেয়নি এবং ওনার বাবার ট্রিটমেন্ট স্টেন ওরা কলকাতায় রেফার করে, কলকাতাতে ওনারা করে। এটা যোগাযোগের গ্যাপ ছিল। এরপর ওনার হাজব্যান্ড অসুস্থ হয়। উনি হাজব্যান্ডের অসুস্থতার জন্য একটা সাপোর্টের জন্য একটা চিঠি দেন। সেই চিঠিটা হচ্ছে 30/7/2023। সেই চিঠির উপরে 5/8/2023 স্যাংশন ₹5,000 আউট অফ কাউন্সিলর ল্যান্ড আমি সই করে দিই। এই চিঠিটা আমাদের অফিসে ডকেট হয়, ডাইরেক্ট চিঠি দিয়েছিলেন 9/8/23 এবং আমাদের অফিস থেকে এনএফটি করে গেট বাজার ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া গেট বাজারে 5,000 টাকা যায়। মান্থলি ওষুধটা আমাদের কর্পোরেশন থেকে যতটা সম্ভব আমাদের একটা অ্যামাউন্টের মধ্যে সেই টাকাটা আমরা দিয়ে দেবো। এটা প্রেস মিডিয়ায় উনি টক টু মেয়র করেছে, সেই জন্য আমি খুব খুশি যে ওনার যে সমস্যা হয়েছে সমস্যাটা এটা আমরা অ্যাকশান নিয়েছিলাম, উনি জানেন না। আর আমারও 23 সালে ঘটনা 25-এ মনে থাকা সম্ভব না, কিন্তু আমি ফাইল বের করলাম, ওই অফিসে ফাইল আছে, ডেটটাও বলে দিচ্ছে, সেটাও আমরা অ্যাকশান নিয়েছি।